আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, শহরে কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের আজকে এত সুন্দর আয়োজন যারা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন আমাদের পবিত্র মাহে রমাদানের এই শুভক্ষণে আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজ আমরা ইসলামের এবং জীবন ঘনিষ্ঠ অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমরা আজকে স্টুডিওতে দুইজন বিজ্ঞ ইসলামিক স্কলার্সকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে যিনি আছেন আমাদের সাথে, মুফতি রফিক বিন বদরুল হুদা, পরিচালক আল ইত্তিহাদ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাশে যিনি আছেন মাওলানা ইলিয়াস বিন আইয়ুব, সম্মানিত ইমাম, জিএমআই গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ শেখ, আমাদের সাথে ইসলামিক এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের আমন্ত্রিত হিসেবে আসার জন্য। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইবাদত কবুল হওয়ার শর্ত। আমরা আমাদের জীবনে যত ইবাদতগুলো করছি, আমরা জানতেই পারছি না যে আসলে আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না। আমরা অনেক পরিমাণের সলা পড়তে পড়তে আমাদের কপালে কালো দাগ বানিয়ে ফেলছি, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আমাদের আসলেই কি এই সলাগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না। আমরা প্রচণ্ড পরিমাণে দান সাদাকা করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের কোন দান সাদাকাটা কবুল হচ্ছে আর কোন দান সাদাকাটা আমাদের কবুল হচ্ছে না। এই বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য শেখ মুফতি রফিক বিন বদরুল হুদা, আপনাকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে নির্ধারণ করার জন্যে, যে ইবাদত কবুল হওয়ার জন্য কী কী শর্ত আছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। এর মধ্য থেকে তার আবেদ যারা বান্দা এবং বান্দি, তারা কিভাবে ইবাদত করবে, তার পলিসিটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূপরেখা সব কিছু কোরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সুন্নাহের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। এর মধ্যে আমি যদি এক কথায় আনতে চাই যে কি কি শর্ত আছে ইবাদত কবুলের জন্য, এক নাম্বার হলো ইবাদত কবুলের জন্য প্রথম নাম্বার যে শর্ত, সেটি হলো ঈমান এবং ইখলাস। একজন মানুষ তার ঈমানটাই নেই, সে নামাজ পড়ে কী লাভ হবে? বলবেন ঈমানদার না হলে কি নামাজ পড়ে না? হ্যাঁ, এটা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে পাওয়া যায় যে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। শেষ জামানায় এমন একটা মুহূর্ত আসবে, মসজিদে অসংখ্য গণিত মুসল্লি হবে, কিন্তু পুরো মসজিদের মধ্যে একজন ঈমানদার নেই, অথচ নামাজ পড়তেছে। এর মানে এক নাম্বার শর্ত হলো ঈমান। আমার ঈমান আছে কিনা? ঈমান যদি থাকে তাহলে আমার ইবাদত কবুলের জন্য প্রথম ধাপ আমি অগ্রসর হলাম। দুই নাম্বার হলো আমি যে ইবাদতটা করলাম এটা কি আমার মন গড়া নাকি কোরআন এবং সুন্নাহ থেকে পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কিনা, এটা দুই নাম্বার শর্ত। আমি আমার মন মতো, আমার মনে যা চায়, যেভাবে চায় সেভাবেই ইবাদত করব না, এই সুযোগটা আমার জন্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনুল কারীমের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবিক প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ইবাদতের রূপরেখা কিভাবে করব, নামাজ কিভাবে আদায় করব, সিয়াম কিভাবে পালন করব, দান সদকা কিভাবে করব, আমার প্রত্যেকটা ইবাদত, আমার হিজাব কিভাবে হবে, পর্দা কিভাবে হবে, লেনদেন, মুআমালা, মুআশারা, আমার আখলাক কী রকম হবে, সবগুলো কোরআনে সুন্নায় লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেটা বাস্তবায়িত আছে। দুইটি। তিন নম্বরে যদি মৌলিক আরেকটা শর্ত আমরা উল্লেখ করি, সেটা হলো হালাল উপার্জন, হালাল রিজিক। হালাল রিজিক ছাড়া আমরা ইবাদত করলে আমাদের ইবাদত কবুল হবে না। দেখা গেল আমি সুদের সাথে জড়িত, ইবাদত করলে লাভ হবে না। আমি ঘুষের সাথে জড়িত, আমি আজকে যে সেহরি খেলাম, আমার খাবারটা ছিল হারাম, আমি কি সেহরি খেলাম, কি সিয়াম পালন করলাম? সম্মানিত শেখ, আমরা একটা প্রশ্ন করতে চাই এখানে, সম্পূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি যে খাবারটা কিনেছি সেই খাবারটা নিঃসন্দেহে হালাল, কিন্তু যে টাকা দিয়ে কিনেছি সেই খাবারটা, সেই টাকাটা হচ্ছে, সেই অর্থটা হচ্ছে হারাম।
সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে কি আমাদের এটা কবুল হবে কি হবে না? জি, অত্যন্ত চমৎকার। যে আমি খাবারটা খেলাম, এই খাবারটা ছিল হালাল, কিন্তু এই খাবারটা যেই মাধ্যমে উপার্জন করেছি বা যেই অর্থ দিয়ে আমি কিনেছি সেটা হারাম ছিল। দেখুন, খাবারটার মধ্যে বাহ্যিক কোনো নাপাকি না থাকলেও, অর্থাৎ এটার মধ্যে পেশাব নেই খাবারে, এটার মধ্যে নাপাক বা আর কোনো কিছু নেই, কিন্তু এটার মধ্যে আরেকটা নাপাক আছে, যেই নাপাকটি পেশাবের নাপাকের চেয়েও আরও বড় নাপাক। সেই নাপাক হলো হারাম। এই হারামের কারণে, হারাম ভক্ষণের কারণে ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে। আমি একটা আয়াত যদি আপনাকে শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক রাসূলকে উদ্দেশ্য করে সম্ভবত সূরাতুল মুমিনিনে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার রাসূলগণ, এখানে রাসূল বলেন নাই, রসুল মানে সব রাসূলকে উদ্দেশ্য করে বহুবচন ব্যবহার করেছেন, যে প্রত্যেক রাসূলকে বলতেছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো, খাও ভালো ভালো জিনিস, ওয়া আমালু সালিহা, তোমরা পবিত্র জিনিস এবং হালাল জিনিস খাও এবং আমলে সালেহ করো। এর মানে এখানে হচ্ছে রাসূল আল্লাহর যে পয়গম্বর যারা ছিলেন তাদেরকে আদেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই তো? সেটা আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা আমাদের সম্মানিত অনারেবল গেস্ট মানে ইলিয়াস বিন আইয়ুব শেখ আপনার কাছে যাচ্ছি। আমরা জানতে চাচ্ছি শিরিকযুক্ত ইবাদত আমরা কি আল্লাহর কাছে আসলে কবুল হয় কি না? যে আমরা একটা ইবাদত করছি সেটার সাথে শিরিক আছে, এবং যদি শিরিকযুক্ত ইবাদত কবুল না হয় তাহলে শিরিক মুক্ত ইবাদতগুলো আমরা কিভাবে করতে পারি? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে লক্ষণীয়, যে আমরা কোনোভাবেই যেন আমার ইবাদতটা গায়রুল্লাহর জন্য না হয়, আল্লাহর জন্যই যেন আমার সবগুলো ইবাদত হয়। এমনকি আমার ছোট থেকে ছোট ইবাদত, বড় থেকে বড় ইবাদত, এই সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কোরআনে কারিমের অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তুমি একনিষ্ঠভাবে আমার ইবাদত করো। সূরা বাইয়িনা 30 পারা, সূরা বাইয়িনার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ তাআলার ইবাদত একমাত্র ইখলাসের সাথেই করতে হবে। আমরা যদি আরও খেয়াল করি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হলো অনেক বড় অপরাধ। তো শিরিকটা কি, এর ব্যাখ্যা যদি আমরা একদম সংক্ষিপ্তভাবে বলি, যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টর জন্য কোনো ইবাদত করা, সেটাই শিরিক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে ঈমানের সাথে সাথে ইবাদত যেন শিরিক মুক্ত হয় সেই অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব নমুনা আদর্শকে সামনে রেখে ইবাদত করি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি ইবাদত হবে শিরিক মুক্ত। শেখ, আমরা আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে আমরা শিরিক মুক্ত ইবাদত করলাম, কিন্তু হচ্ছে আমরা চিন্তা করছি যে আমরা ইবাদত করছি সেই মুহূর্তে যে কেউ আমাকে অনেক ভালো নামাজি বলবে, অথবা আমাকে কেউ অনেক ভালো দানশীল বলবে, অথবা কেউ আমাকে অনেক ভালো মানুষ বলবে, সামাজিকভাবে কাজ করলে আমাকে অনেক সমাজের অনেক বড় সমাজপতি বলবে। এই কাজগুলো যদি, যেগুলোকে রিয়া বলা হয় ইসলামের নামে, আমরা যদি ইবাদত করার ক্ষেত্রে সেই রিয়াগুলোকে সংযুক্ত করি, আরও সুন্দরভাবে ইবাদতগুলো করতে চাই, তাহলে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশ আছে? লোক দেখানো ইবাদত, বা মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে আবেদ গুজার বলবে, মানুষ আমাকে বলবে আমি দানশীল, আসলে এটা মানুষের ওদিকে ভ্রুক্ষেপ না করে আমার অন্তরকে আমি এটাই রাখবো অন্তরের মধ্যে, যে আমি আল্লাহর জন্য করছি। মানুষ আমাকে কি বলবে না বলবে, কেউ আমাকে বাহবা দিল বা দিল না, সেদিকে আমার ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নেই। বা আমি সাময়িক যদি দিলের মধ্যে আসেও যে অমুকে আমাকে দানশীল বলছে, তো আমি সাথে সাথে দিলে দিলে এটা রাখবো যে না, আমি আল্লাহর জন্যই করেছি। প্লিজ আপনি কন্টিনিউ করবেন। যে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের ইবাদতের ক্ষেত্রে রিয়াটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, প্লিজ এই বিষয়ে আমাদেরকে বলুন। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে যদি আমরা একদম
ক্লিয়ার ধারণা নিতে চাই যে আসলে রিয়ামুক্ত কিভাবে করব। আমরা সবাই জানি হাদিসে জিবরিলের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই হাদিসের মধ্যে আমাদেরকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি, এই মেসেজটি দিতে চাচ্ছেন যে তুমি এমনভাবে ইবাদত করো যে যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি নিজেকে এতটুকু তৈরি করতে না পারো, নিজের অন্তর, নিজের মনোযোগ, নিজের পুরা পঞ্চেন্দ্রিয় মাধ্যমে এইভাবে যদি নিজেকে এতটুকু তৈরি করতে না পারো, ফাইন লাম তাকুন তারাহু, তাহলে এটা দিলের মধ্যে বসাও, আল্লাহ তোমাকে দেখছেন। মানে আমরা যে কোনো ইবাদতই করব, আমাদের অন্তরের ভিতরে এই জিনিসটাই থাকবে যে মহান রব্বে করিম আমাকে দেখছেন। জি জি, আল্লাহ আমাকে দেখছেন। যখন আমি এভাবে ইবাদত করব, তখন আমার ইবাদতটা রিয়ামুক্ত হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। শেখ, আমরা আপনার কাছে চলে যাব। ইবাদতের সময় দুনিয়ার ধ্যানে মগ্ন যদি থাকি, আমরা ধরেন যে কোনো ইবাদত করছি, দুনিয়ার ধ্যানে মগ্ন আছি, সালাত পড়ছি, তখন আমার অন্তরের ভিতরে হচ্ছে দুনিয়া ঘুরছে, জি, সেই সালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা গ্রহণযোগ্য, এবং যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে দুনিয়ার ধ্যান মগ্ন থেকে বিরত থেকে কিভাবে আমাদেরকে সালাতটা আমরা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারি, প্লিজ এই বিষয়ে বলুন। জি, অত্যন্ত কমন একটা বিষয় যে কোনো ইবাদত যখন আমরা করি, বিশেষ করে আপনি সালাতের কথা উল্লেখ করেছেন। দেখা গেল আমি সালাত শুরু করেছি, আমার মনটা যেন, আমার ধ্যানটা বারবার বিভিন্ন দিকে যাচ্ছে, আমার ধ্যানটা ব্যবসায় চলে যাচ্ছে, খেলাধুলায় চলে যাচ্ছে, আড্ডায় চলে যাচ্ছে, আমার জীবনের কোনো একটা স্মৃতির মধ্যে আমার ধ্যানটা আটকে আছে। অথচ কথা ছিল, আমি যখন সালাত আদায় করছি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইযা সাল্লাল আবদু ইউনাজি রাব্বাহ, কোনো বান্দা যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, সে যেন আল্লাহ তাআলার সাথে গোপন চুক্তিতে আবদ্ধ হয়, অর্থাৎ চুপি চুপি আল্লাহর সাথে গল্প করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে যখন আমি গল্প করছি, এই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলতেছি, এমত অবস্থায় আমার মন যদি অন্যদিকে চলে যায়, তাহলে অবশ্যই আমার কথাবার্তা সঠিকভাবে হবে না। আমি মনে মনে আরেকটা ভাববো, মুখ দিয়ে আরেকটা আসবে, কোনোভাবেই সঠিক কথা আসবে না। তো আমার ভুল কথা আমার মুখ থেকে চলে আসতে পারে, আপনি কষ্ট পান এমন কথাও আমার মুখ থেকে চলে আসতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমি কথা বলবো, বা আমার প্রত্যেকটা ইবাদত কিন্তু আল্লাহর সাথে সংশ্লিষ্ট, যখন আল্লাহর সাথে আমার একটা লেনদেন চলছে, আল্লাহর সাথে আমার একটা চুক্তি চলছে, আমার কমিটমেন্ট চলছে, আমার গল্প আড্ডা চলছে আল্লাহর সাথে, তখন একমাত্র আমি আল্লাহর সাথেই থাকবো। এমত অবস্থায় আমার অন্তরটা বারবার অন্যদিকে যাবে, এটাই স্বাভাবিক, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে। ইবলিস চাচ্ছে আল্লাহর কাছ থেকে আমাকে দূরে নেওয়ার জন্য, ইবলিস চাচ্ছে জান্নাতের পথ থেকে আমাকে সরিয়ে নেওয়ার জন্য। সুতরাং ইবলিস বারবার আমাকে বিভিন্ন দিকে আকর্ষণীয় বিষয়গুলো আমার সামনে নিয়ে আসবে। এমনকি এমনও আছে, এমন ব্যক্তি আমার জীবনে আমি পেয়েছি, অনেক ব্যক্তি এটা এরকম বলেছেন যে অনেক বিষয় দেখা যায় আমার যেখান থেকে হারিয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলতেছিলাম, স্মরণ নেই, আমি ভুলে গেছি, কিন্তু যখন সালাতে দাঁড়িয়ে গেলাম এই কথাটাই স্মরণ পড়ে যায়, যেই কথা এতক্ষণ আমি খুঁজতেছিলাম। মানে শয়তান তখন আমাকে স্মরণ করিয়ে দেয়, যাতে আল্লাহ তাআলার সাথে কথাবার্তায় আমার ব্যাঘাত ঘটে যায়। এজন্য বারবার শয়তানের মানে যে উদ্দেশ্য সেটা হাসিল হয়ে যায়। বারবার শয়তান আমাকে নিতে চাইবে, তবে আমার কাজ হলো বারবার শয়তানের সাথে লড়াই করে আবারও আল্লাহর কাছে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সালাত আদায় করলো আর তার অন্তরটা, তার ধ্যানটা বারবার শয়তান অন্যদিকে নিয়ে গেল, সে শয়তানের সাথে লড়াই করে আল্লাহর কাছে ফিরে আসলো বারবার, সে যেন বারবার শয়তানের সাথে যুদ্ধ করে সে গাজী হয়ে ফিরল। সুবহানাল্লাহ। আর যদি সে সারাটি সালাত, সারাটি নামাজ সে যদি একদম শয়তানের সাথেই চলে গেল, রুকু করলো, সিজদা করলো, ইমামের তেলাওয়াত শুনলো বা নিজেই তেলাওয়াত করলো, অতঃপর সালাত যখন শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতারা তার সালাতকে এইভাবে হাতের মধ্যে বা এইভাবে আপনার একত্রিত করে তার চেহারার উপরে নিক্ষেপ করে বলেন, তোমার সালাত তুমি রাখো, সেটা আল্লাহর কাছে নেওয়ার মতো উপযুক্ত সালাত হতে পারে নাই। এজন্য আমাদের উচিত হবে আমরা শুধুমাত্র আল্লাহর জন্যে বারবার, আমার অন্তর অন্যদিকে যাবে, ধ্যান অন্যদিকে যাবে, আমাকে বারবার ফিরিয়ে আনতে হবে, বারবার আমি শয়তানের সাথে বিজয়ী হতে হবে। শেখ, আমরা আপনার কাছে আসতে চাই একদম সম্পূর্ণ একটা প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ঈমানদার হয়ে নেক আমল করবে, তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না, যেমন ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরান লিসাই। শেখ, এই কথাটাকে আমাকে
অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটা সম্পূর্ণভাবে আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের যে নেক আমলগুলো আল্লাহ কবুল করবেন, যে প্রচেষ্টাগুলো করবে ইমানদাররা। ধরেন যে একজন লোক সলা পড়ছে, সে চেষ্টা করছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সলাটাকে কবুল করবে সেভাবে পড়ার জন্য, কিন্তু সে পারছে না। একজন ধরেন যে জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু সে হচ্ছে কেরাতগুলো অনেক সুন্দর সুস্পষ্ট বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারছে না। এবং একজন লোক কোরআন পড়ছে, রমাদানে কোরআন পড়ছে, কিন্তু তার কোরআন পড়াটা শুদ্ধ নয়। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একজন মুমিন, একজন ইমানদার চেষ্টা করছে, এটা আল্লাহ তাআলা অস্বীকার না করে তাকে কি বেশি রিওয়ার্ড দিবেন কিনা, কিভাবে দিবেন প্লিজ? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বিষয় যে আমরা তো আসলে ইবাদত করি আল্লাহর জন্য। তো এই ইবাদতটা আল্লাহ কবুল করবেন কিনা, বা আমার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টি হচ্ছে কিনা। তো দেখা গেছে এই জায়গায় আমরা কি করি যে আমি কোরআন পড়তে পারি না, কোরআন শিখছি। যখন আমি কোরআন শিখতে থাকি ওই সময় যে ভুলগুলো হয় এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার ধারাবাহিকভাবে চেষ্টা চলতে থাকবে যেন আমি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি। এই প্রচেষ্টা আমাদের থাকতেই হবে। মানে ওইখানে আমাদের যাওয়া যাবে না যে আমি যেমন পারছি তেমনই পড়ছি, এটা করা যাবে না। আমাদের প্রচেষ্টা থাকতে হবে। এখানে একটা বিষয় আসে, কোরআনে কারিমের সূরা আহজাব এর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। এইখানে একদম আয়াতের শেষ পর্যন্ত প্রত্যেকটা ইবাদতের নাম উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলছেন যে আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী, এইভাবে রোজাদার পুরুষ রোজাদার নারী, জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী, একদম সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে কি করছেন একই সাথে নিয়ে আসছেন, যে পুরুষকে যেভাবে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন নারীকেও সেভাবে পুরস্কার দিবেন। এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আমরা ইবাদত যে আল্লাহ তাআলা কবুল করবেন এই বিশ্বাস নিয়ে আমি ইবাদত করব। আমার ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। তবে আমার প্রচেষ্টা থাকবে আমি যেন পূর্ণ মাত্রায় একদম সহিভাবে ইবাদত করতে পারি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। অনেক 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 ধন্যবাদ। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত কবুল হওয়ার শর্ত, এই বিষয়ে আপনারা দুইজন আমাদের আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলি কেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, থাকুন নিরাপদে।